বাংলাদেশ প্রথম ওয়ানডেতে খুব বাজেভাবে হারলেও দ্বিতীয় ওয়ানডেতে কিন্তু খুব ভালো পারফর্ম করেছেন। খুব ভালো পারফর্ম না করলে কিন্তু আসলে দ্বিতীয় ম্যাচটা জেতা যেত না। ২৪৮ রানে নিজেরা আটকে গিয়েও কিন্তু নিজেদের ভালো বোলিং করে কিন্তু তারা কিন্তু কামব্যাক করেছেন। আমরা পারভেজ ইমনের কথা না বললেই নয়, তিনি কিন্তু বেশ ভালো একটি ইনিংস খেলেছেন। তিনি ৬৭ রান করেছেন। ৬৭ রান এই সময়ে না করলে আসলে পারভেজ ইমনের বেশ ভালো ব্যাটিংয়ে দেখেই আমরা দেখতে পাচ্ছি যে ওপেনিং জুটিংয়ে তামিমের সাথে সঙ্গ দেওয়ার মতো কেউ ছিল না। সেই ক্ষেত্রে কিন্তু তার পারভেজ ইমন খুব ভালো সঙ্গ দিয়েছেন। সেই ক্ষেত্রে বাংলাদেশ ১৬ রানের একটি জয় পেয়েছেন। এটা আসলে তানজিম সাকিবের একটা বিশাল অবদান ছিল। আপনি শুধু তানজিম সাকিব, তারপরে মুস্তাফিজের ওই একটা উইকেটে কিন্তু অনেক কাজে দিয়েছে। ওই একটা উইকেট লিয়ানগা যদি ৮৫ রানে ৭৮ রান করেছেন, সেই সময় যদি ও শেষ পর্যন্ত খেলতে পারতো হয়তো বাংলাদেশ এই ম্যাচ হেরেও যেতে পারতো। ১৬ রান লাগতো মাত্র। সেই ক্ষেত্রে বাংলাদেশের মুস্তাফিজুর রহমান ওই টাইমে একটি বল করে, একটা অসাধারণ বল করে, আপনারা দেখে থাকবেন যে লেগে ঘোরাতে গিয়ে সোজা উঠে যায়, নিজেই মুস্তাফিজ ধরে ফেলেন। এই ক্যাচের ভিত্তিতে করেই কিন্তু আসলে ১৬ রানে জয় পেয়েছেন। এই ম্যাচটার গুরুত্বপূর্ণ ছিল, অসাধারণ একটি গুরুত্বপূর্ণ ম্যাচ। কেননা এই ম্যাচ হেরে গেলে আসলে সিরিজের ৩য় নম্বর ম্যাচটা খেলার প্রতি কত আগ্রহী থাকতো না বাংলাদেশের, না থাকতো বাংলাদেশের প্লেয়ারের আগ্রহ, না থাকতো বাংলাদেশ দেখার দর্শকের আগ্রহ। সেই ক্ষেত্রে এই ম্যাচটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল। সিরিজ জয়ের যে ১-১ হয়েছে ব্যবধান, এখন ৩ নম্বর ম্যাচটাকে যদি জিতে যায় বাংলাদেশ, তাহলে আসলে সিরিজ জয়ের একটা বিশাল চান্স থাকবে। এই সুযোগটা যদি না থাকতো আসলে ৩ নম্বর ম্যাচে কোনো গুরুত্বপূর্ণই ছিল না। বাংলাদেশের তানজিম সাকিব যেভাবে খেলেছে আসলে বোলিং ব্যাটিং হিসাবে তিনি কিন্তু অলরাউন্ডার। তিনি শুধু বোলিং যদি দেখে থাকেন যে প্রথম একটা উইকেট পেয়েছে এবং শেষ উইকেট তিনিই পেয়েছেন। প্রথম উইকেটও তিনি পেয়েছেন, শেষ উইকেটে তিনি পেয়েছেন, এবং যেভাবে হাসারাঙ্গাকে ১ ওভারে ২-৬-১-৪ মারলেন সেটা আসলে অসম্ভব ছিল, অসম্ভব ভালো লাগার মতো। তা হাসারাঙ্গাকে আমাদের পারভেজ ইমন যেভাবে বোল্ড হয়ে গেলেন, আপনি দেখে থাকবেন যে ও ঠেকাতে গিয়ে একদম প্লেন বোল্ড হয়ে গেলেন। অ্যাকচুয়ালি হাসারাঙ্গার বল খেলতে গেলে আসলে আপনাকে ঠেকানো যাবে না এভাবে, কারণ ওর গুগলি বল, ওকে দেখে শুনে একটু খুব ভালোভাবে ব্যাট চালিয়ে খেলতে হবে। আপনি দেখে থাকবেন যে বাংলাদেশের মুশফিকুর রহিম হাসারাঙ্গার বিপক্ষে সবচেয়ে ভালো স্ট্রাইকার হচ্ছেন বাংলাদেশের মুশফিকুর রহিম, তারপরেই আছে বিরাট কোহলি। তো সেই ক্ষেত্রে ওদের দুজনের যদি ব্যাটিং দেখে থাকেন, তারা কিন্তু চালিয়ে খেলছেন, তারা ঠেকাতে চান, হয় সুইপ করছেন, না হয় লেগে সুন্দর করে সুইপ করছেন, না হয় অপে কাট করছেন। তো এইভাবে আসলে হাসারাঙ্গার বল খেলতে হবে। পারভেজ ইমন হয়তো সামনের ম্যাচকে নিজেকে গুছিয়ে নিতে পারবে। তো বাংলাদেশের এই ১৬ রানের জয় একটা অসাধারণ একটা ভালো জয় ছিল। প্রথম যখন ২৪৮ রান করে বাংলাদেশ, তখন আমি ভাবিওনি বা বাংলাদেশের দর্শকরা ভাবেও নেই এই ম্যাচে আর জিততে পারবে। কারণ আপনি দেখে থাকবেন যে ২৪৮ রান কিন্তু তেমন কিন্তু বিষয় না। এখানে ২৬০-৭০ শেষ পর্যন্ত যদি বাংলাদেশ হয়তো ফিনিশ দিতে পারতো, ২৭০ করার একটা চান্স ছিল বা ৬০ করার রান ছিল। সেখানে যদি বাংলাদেশ ১৬ রানে জিতছে, একটা জিনিস খেয়াল করে দেখবেন যে ১৬ রানে জিতছে এটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে এই যে যদি ৫০ রানে বা ৬০ রানে জিতে বা ইজিভাবে জিতে যেত, কিন্তু গতকালের যে খেলার উত্তেজনাটা, পুরা একদম শেষ পর্যন্ত খেলার যে উত্তেজনাটা, এই উত্তেজনাটা থাকতো না। ১৬ রানে জয় এটাই আসলে বিষয় না। বাংলাদেশের যে একটা ভিতরে উত্তেজনা সৃষ্টি হয়েছে, স্পিড সৃষ্টি হয়েছে, এটা আসলে বাংলাদেশের দরকার ছিল। আপনি দেখে থাকবেন গতকাল যদি খুব ইজিভাবে হারতো বা খুব ইজিভাবে জিততো, বিষয়টা কিন্তু খুব একটা বেশি একটা মানুষের মনে ছড়াইতো না। কিন্তু কালকে যেভাবে ধরেন যে টাইট হয়েছে ম্যাচটা, যত টাইট হয়েছে তত মানুষের মনে ছড়াইছে, এবং বাংলাদেশের ভিতর একটা স্পিড কাজ করছে, এগ্রেসিভ কাজ করছে। এটাই আসলে দরকার ছিল বাংলাদেশের। এখন দোয়া করবেন যে লাস্টের ৩য় ম্যাচটি যেন অবশ্যই বাংলাদেশের টসে জিতলেই জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি দেবে। কারণ টসে জিতে ফিল্ডিং না নিয়ে ব্যাটিং নেবে, এবং ব্যাটিং নিয়ে যেই রানটাই করুক না কেন, ২৪৮ করছে না, ২৪০ করলেও ফাইটিং হবে। তো আসলে ব্যাটিং আগে করা দরকার। সেক্ষেত্রে আমি বলবো তানভীর ইসলাম শেষ পর্যন্ত একটা ৫ উইকেট পেয়েছেন, তার জীবনের দ্বিতীয় ম্যাচে ৫ উইকেট ফাইবার উইকেট নিয়ে নিলেন। এটা একটা খুবই ভালো, যেটা আসলে বাংলাদেশের অনেক দিন ধরেই ছিল না, যেটা আসলে তানভীর ইসলাম দেখিয়ে দিলেন যে বেশ তার লেগ স্পিনার কাজ করেছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।